স্ক্রিন, এটা তোমরা যখন ইনস্টল করবে জেনে যাবে যে এটা এরকমই দেখতে হয়। সো দ্য ফার্স্ট প্রোগ্রাম ইজ, তুমি দেখো একটা সিম্পল প্রোগ্রাম লিখতে গেলেও ইউ হ্যাভ টু ওপেন আ প্রজেক্ট। আমি এর আগের দিন একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছিলাম। সো লেটস ট্রাই টু মেক সামথিং ফ্রম। স্যার বলো। আমি অনেক সময় ডাইরেক্ট স্যার স্কিমেটিকে চলে যাই। হ্যাঁ সেটা তো ভালো, কিন্তু তার জন্য তোমাকে ফার্স্ট প্রজেক্টটা খুলতে হবে, আদারওয়াইজ স্কিম্যাটিক কোথা থেকে খুলবে? ওই তো স্যার ডায়োডের সিম্বল আছে উপরে, এইটা। ওকে লেটস সি। এই যে ডায়োডের সিম্বল আছে স্যার উপরে। এইটা? না 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 ওর পাশে দেখুন। এইটা? হ্যাঁ 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 এটা। ও গ্রেট, স্কিম্যাটিক ক্যাপচার খুলে নিয়েছো, ভেরি গুড। ওকে, প্রজেক্ট ক্রিয়েট করলে ইজ বেটার কি সবকটা জিনিস একটা জায়গায় থাকে, এটা এই যে ক্লিন হয়। বাট ফর স্মলার পার্টস ঠিক আছে। সায়ন্তন, ক্লাপ ফর ইউ, থ্যাংক ইউ। So next part is place a pick from library. First of all আমরা খুব একটা সিম্পল জিনিস ডিজাইন করার চেষ্টা করব। Let's try to visualize an AC and DC waveform. So first let's start with an AC waveform. আমরা তার জন্য একটা AC source নেব। AC source is basically here. This is a sine generator. So we can put it here. Place, where is it? Generator, sine generator. Put one here. Let's try to find something else. Acha, I will need a help because I am also new to this one. আমি সেদিনই ডাউনলোড করে সেদিনই দেখলাম। So Sayantan, since you are good in it, আমাকে একটু হেল্প করো, okay? Now let's try to pick something from the library. Pick parts. Let's try to find two resistors. What we have? Resistor network, 8 resistor. এখানে 30 ohms resistor আছে, that's a 30k resistor. We have placed it here. এবার এখান থেকে place component, যে রেজিস্টারটা সিলেক্ট করেছো, you can place it here like this. So let's put two resistors. Okay. Place let's put something graph. Let's put some graph here. Let's drag it, make it bigger. এখানে plot করব. Connect all this to with wire. Okay. One, and let's place a ground. The ground here. Connect this. Let's place a probe, voltage probe. Put it here. আচ্ছা, এরপরে Sayantan, help me out. How can I visualize this graph? এখানে তো নয় দেখা যাচ্ছে, see the voltage variation আমি দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছো? the voltage keeps on varying. তোমরা হয়তো দেখবে একটু ব্লার হয়ে যাবে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ভেরি গুড, ভালো কথা। আমার অবজেক্টিভ হচ্ছে এই যে ভোল্টেজ ভেরিয়েশন আছে, এই ভোল্টেজ ভেরিয়েশনটাকে আমি এখানে ট্র্যাক করতে চাই। So simulate graph. It's done. That's fine. So what we did was আমরা একটা AC সোর্স নিয়েছি, যেখান থেকে দুটো রেজিস্টারকে কানেক্ট করেছি, তারপরে গ্রাউন্ড কানেক্ট করে দিয়েছি। আর we want to draw the whatever waveform যেটা রেজিস্টার ভেতর দিয়ে যাচ্ছে on the graph. But actually এখানে ভালো করে যদি লক্ষ্য করো,
guys তোমরা কিন্তু আমাদের হেল্প করবে because I am also new to this. I've never used Proteus. So R1 টা এখানে ড্র করা হচ্ছে, দেখা যাক R1 এর প্রপার্টি কি। ডাবল ক্লিক করলে প্রপার্টি দেখা যাবে। অ্যামপ্লিটিউড 1 আছে। What if I make this amplitude 10? Simulate the graph again. Oh yeah, so we have, আচ্ছা আমি 10 করেছি, let's see, edit properties, oh 12 করেছি, so I got pick to pick. Okay, so এই হচ্ছে বেসিক্স, ড্রয়িং বেসিক্স। আশা করছি এর থেকে বেশি কিছু লাগবে না। জাস্ট উই উড নিড সামথিং এলস ফর আ লাইব্রেরি। আমাদের কয়েকটা পার্ট লাগবে, যেমন অপ অ্যাম্প। সো আই উড প্রেফার তোমরা 741 যদি ইউজ করো। দিস ওয়ান ইজ আইডিয়াল অপ অ্যাম্প, এনিবডি ক্যান ইউজ আইডিয়াল অপ অ্যাম্প অলসো, আমার কোনো প্রবলেম নেই। So let's try with 741, কারণ 741 is more practical. Oh, sorry. Pick from the libraries. Santa na to chup hoye gela. So here is the 741 op amp. You have it. Okay, let's make another schematic, or let's clean this out. আচ্ছা, this is the 741 IC. সবাই দেখতে পাচ্ছ? মানে প্রত্যেকজনের প্রজেক্টে কিন্তু এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, the 741 IC। তোমাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের নেক্সট অবজেক্টিভ হচ্ছে 741 IC এর পিন নাম্বারগুলোকে দেখা। কারণ এখানে মেইনলি when I worked in my multisim, ওখানে ইনপুট আউটপুট গুলো মার্ক ছিল, বাট হিয়ার ইউ নিড টু know about the pin numbers, because inverting and non-inverting ছাড়া বাকিগুলো কিছু নেই, দেওয়া নেই। So let's try to see 741 op amp data sheet. Let's find the pin. Any 741 will work. Let's see 741. Follow Santa. স্যার আমরা টেক্সাসের ডেটা শিট দেখলে ভালো হতো বেশি। It's fine. Texas Instrument. Okay. So here is your data sheet. Why is it taking so much time? It's a big problem. Okay, great. So that's your 741 data sheet. Where is the IC diagram? Pin diagram. Great. এখানে দেখো যে we have inverting input, non-inverting input, 2 আর 3 তে রয়েছে এগুলো। এটা অলরেডি ডায়াগ্রামে মার্ক করা। পিন 6 টা আউটপুট, ওটাও ডায়াগ্রামে মার্ক করা। বাট হোয়াট উই নিড ইজ পাওয়ার সাপ্লাই। পিন 7 এ পজিটিভ যাচ্ছে, পিন 4 এ নেগেটিভ যাচ্ছে। স্যার আপনি একবার জুম করবেন এটা। ওকে গ্রেট, আমি করছি। এই হচ্ছে পিন ডায়াগ্রাম। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর একটু জুম করে দিই। আচ্ছা, এটা মনে রাখো, this is one of our most trickiest question. How are IC pin number marked? It is always marked from the notch anti-clockwise. মানে পিন নাম্বার 1 টা হবে হচ্ছে to the left, আর লাস্ট পিন হবে হচ্ছে to the right of the notch. So top part এ নচ আছে, লেফটে হচ্ছে পিন 1, রাইটে পিন 8.
এটা হচ্ছে 8 পিন ডিআইপি, ভেরি গুড, নো প্রবলেম। পিন 2 আর 3 অলরেডি ডায়াগ্রামও মার্ক করা আছে, নেগেটিভ এন্ড পজিটিভ, মানে নন ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুট। আর পিন 7 আর পিন 4, পিন 7 এ আমরা দেব +12 ভোল্টেজ, মনে রেখো +12 ভোল্টেজ। পিন 4 এ আমরা দেব -12 ভোল্টেজ, আর পিন 6 এ আউটপুট। বাকি এই যে অফসেট নাল, এটা কোনো আপাতত ফর সিম্পল কাজ এটার কোনো দরকার নেই, বাট ফর মোর কমপ্লেক্স কাজ লাইক ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার এন্ড অল এটা লাগে। লেটস ডু দ্যাট অনলি। আর একবার ডায়াগ্রামটা চেক করে নি। পিন 7 is B plus and pin 4 is B minus. So pin 4, this one, এটা একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিতে হবে ডিসি। Let's see, generator DC, let's connect it here. এটাকে ডাবল ক্লিক, পাওয়ার সাপ্লাইটা -12 ভোল্টস। দেখে নিয়েছো সবাই? আরে চুপ থেকো না, চুপ থাকলে আমার ব্লুটুথ অফ হয়ে যাচ্ছে কিছু। হ্যাঁ স্যার দেখেছি। ওকে, তাহলে ওকে করে দিলাম। লেটস পুট অ্যানাদার ওয়ান, প্লেস জেনারেটর ডিসি। এখানে একটা পজিটিভ দিয়ে দিই, +12 ভোল্ট। এটা ফার্স্ট পার্ট, দিস ইজ ডান। নাও এই যে পিন 2 হচ্ছে ইনভার্টিং আর পিন 3 হচ্ছে নন ইনভার্টিং। যদি আমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বানাই, লেটস সি ওয়ান অফ দ্য এক্সাম্পল সার্কিট, ইনভার্টিং op-amp circuit. Okay, এই সার্কিটটা সবাই দেখতে পাচ্ছ যে এখানে নন ইনভার্টিং পিনটাকে গ্রাউন্ড করা হয়েছে, ইনভার্টিং পিন থেকে আউটপুটে একটা রেজিস্টার আছে, আর ইনপুট থেকে ইনভার্টিং পিন অবধি একটা রেজিস্টার কানেক্ট করা আছে। আমরা এই সার্কিটটাকেই আজকে বানাবো। সো এই পার্টটা পজিটিভ পিনটাকে আমরা গ্রাউন্ড করে দিই, প্লেস টার্মিনাল গ্রাউন্ড। দেখতে এই জায়গায় কত বাজে লাগবে। Let's put it here, take a wire and connect it. Then let's pick some library, some items. This one, এখানে ফার্স্ট আমরা একটা কাজ করি, gain of 10 amplifier বানাই। gain of 10 মানে ইনপুট রেজিস্ট্যান্স। Let's bring the diagram up. এই যে ইনপুট রেজিস্ট্যান্স আছে Rn, তার ভ্যালু যদি 1k হয়, RF ফিডব্যাক রেজিস্টার তার ভ্যালু 10k হবে, বিকজ গেইন হচ্ছে ফিডব্যাক রেজিস্টার ডিভাইডেড বাই ইনপুট রেজিস্টার। সো লেটস ট্রাই ইট। আমরা আগে একটা পিক ফ্রম লাইব্রেরিজ, একটা 10 কিলো ওহমস নিয়ে আসি। স্যার 10, বলো। তো বলছো আপনি কি হেডফোনে আছেন? হেডফোন কানেক্ট করে আছেন? হ্যাঁ, হেডফোন কানেক্ট করা আছে। অ্যাকচুয়ালি আওয়াজ আসছে, খুব নয়েজ আসছে। এবার ঠিক আছে? এবার মাঝে মাঝে আসছে স্যার। আমার মনে হচ্ছে ইন্টারফারেন্সের জন্য আসছে, কারণ হেডফোন কানেক্টেড আছে, স্টিল আমি কিন্তু মাইকে আছি। যা মাইকে রয়েছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে, রিফ্লেকশন হচ্ছে তো। ওকে, এবার ঠিক আছে, মোটামুটি পরিষ্কার আসছে। স্যার এমনি ঠিক আছে, পরিষ্কার আছে, মাঝে মাঝে নয়েজ আসছে। ও সেটা হতে পারে, সেটা ইন্টারফারেন্স হচ্ছে। আচ্ছা, লেটস কন্টিনিউ। এখানে দেখো অনেকগুলো রেজিস্টার ভ্যালু আছে, এগুলো হচ্ছে ট্রিম পট, TRIMM, এ ভ্যারিয়েবল রেজিস্টার, যেটা ব্যাপারে আগের দিনে পড়াচ্ছিলাম যে পটেনশিওমিটার। দিস ইজ আ কাইন্ড অফ পটেনশিওমিটার। সো এখান থেকে অনেকগুলো রেজিস্টার আছে, বাট ইউ ক্যান টেক এনি ওয়ান। লেটস টেক দিস ওয়ান, এটা হাতের সামনে পড়ে গেছে। লেটস লুক অ্যারাউন্ড, আর তো কিছু দেখছি না। বলো বলো বলো, সান্তান কিছু বলবে। স্যার আমার মনে হয় এখানে থ্রু হোল কম্পোনেন্ট নিলে বেশি ভালো হয়। এসএমডি আর আরে কোম্পানি নিয়ে আর কি করবে? কম্পোনেন্ট স্যার, কম্পোনেন্ট। এই যে রেড কালার, এসএমডি, এই রেড কালার গুলো হচ্ছে এসএমডি কোম্পানি। ওকে, তুমি এসএমডি নিতে চাও, সাইজ কমাতে চাও। ওকে, ভেরি গুড, নো প্রবলেম। তাহলে না, নো প্রবলেম, লেটস হ্যাভ ইট। গট ইট।
থ্রু হোল টেকনোলজি কি বলতে পারবে? থ্রু হোল টেকনোলজি প্রবলেম কি আর অ্যাডভান্টেজ কি? স্যার অ্যাডভান্টেজ ইজিলি অ্যাভেলেবল, মানে ওগুলোকে আমরা প্র্যাকটিক্যালি খুব ভেরি গুড, ভেরি গুড, ইজিলি অ্যাপ্লাই করতে ভেরি পারি, গুড, এটাই অ্যাডভান্টেজ। ভেরি গুড। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্যার অনেক জায়গা নেয় স্যার অ্যাকচুয়ালি। অনেক জায়গা নেয়, সোল্ডারিং জয়েন্ট ড্যামেজ হয়ে যেতে পারে বিকজ অফ এজিং, রেডিও ফ্রিকোয়েন্সি এমিশন হতে পারে হাই ফ্রিকোয়েন্সিতে, জয়েন্ট গুলো অ্যাকচুয়াল কাজ করে ইন্ডাক্টর ক্যাপাসিটরের, তো ওরা ফিল্ড বেসিক্যালি স্পুরিয়াস এমিশন ক্রিয়েট করে। তো যাই হোক, মোটামুটি এই কম্পোনেন্টটাই নিলাম, এতে খুশি? এসএমডি কম্পোনেন্ট আছে 10K 1/8 ওয়াট, so we added a 10K 1/8 watt. Where is it? This one. এইগুলোই একটু তোমাদের নজর রাখতে হবে because these are using some kind of code. এটাতে রাখলে অবশ্য দেখিয়ে দিচ্ছে নামটা। This is the first one. আর একটা চাই 1K রেজিস্টার। Let's find it. 1K, এখান থেকে রেজিস্টার নিয়ে, এখানে তো অনেকেই আমার মনে হচ্ছে আজকে ক্লাসে একটু কনফিউজড। Where is it? Once 1K space ohm. Let's see. 1K resistor DG key. If anybody sees 1K, আমাকে immediately রুকে দিও, কারণ এখানে এত বড় লিস্ট থেকে প্রত্যেক got it. 1K DG key রেজিস্টার পেয়ে গেছে, so you have it here. So এবার আমরা রেজিস্টারগুলোকে এক এক করে প্লেস করি। রাইট ক্লিক, প্লেস কম্পোনেন্ট, দেন which is which 9C, এটা হচ্ছে 10K রেজিস্টারটা, so that was feedback. And next is ERA DG key register 1K. Sorry, component ERA, something is happening. It's here. Now let's connect the wire. এবার ইনপুটে আমাকে একটা সাইন সোর্স কানেক্ট করতে হবে এর R4 এর ইনপুটে। Let's place it here. Where is it? Generator, sine source. Let's connect here. Sine source টাকে কারণ 10 times amplify হচ্ছে, let's make it small, 0.1, যাতে 1 volt output এ থাকে, frequency is 1000, that's 1 kilohertz. আর এখানে একটা probe দিয়ে দিই, let's put probe, voltage probe, output একটা voltage probe connect করে দিই। Okay, and this part of the circuit I don't need, so press delete button দাবালে circuit will be erased. হ্যাঁ বলো, কোনটা করছে? এই যে এইটা অপ অ্যাম্প, ইনভার্টিং অপ অ্যাম্প অ্যাম্পলিফায়ার। একটু শুরুর দিকে কনফিউশন হবে, বাট লেটস সি কতটা করা যায়। সায়ন্তন আছে হেল্প করার জন্য। গ্রাফটা বড্ড বড় হয়ে গেছে, লেটস মেক ইট স্মলার। ওকে, সো এখানে এডিট গ্রাফ, লেটস সি, edit properties. Santan, help me out.
add traces. Probe 1. এখানে কোন প্রোবটা ছিল? U1OP. U1OP select করে give it. Let's put one more probe. Add traces. Oh, it's not happening. Let's drag this here. Let's drag this here. হচ্ছে না। Let's delete the object and try again. Graph, analog, surfaces, place, graphs, analog. Is it not happening? Anybody want to help me out? কেন problem হচ্ছে? Correct. So you have to draw it for every instance. Right click করে let's add some traces. একটা তো হচ্ছে U1OP দেখা যাক, then simulate graph. Let's see, simulate, add traces. Let's reduce the frequency. It shouldn't be, but let's see. Let's reduce it to 10 Hertz. Okay, traces দেখা যাচ্ছে 0.1 input 10 times বাড়লে it goes to 1, -1 থেকে +1. এটা inverting op amp এর characteristics, but I want to do something more to this. Zero হচ্ছে start time. Let's end it at 0.1, that is 100 millisecond. 0.1 second means 100 millisecond. তাহলে এই গ্রাফটা দেখো 0 সেকেন্ড থেকে স্টার্ট হচ্ছে 0.1 মিলিসেকেন্ডে শেষ হয়ে গেছে। বাট আই ওয়ান্ট টু অ্যাড দ্য ইনপুট ট্রেসেস প্রুফ করার জন্য যে ইনপুট ট্রেস তার যা ফেজ আউটপুট ট্রেসের ফেজ হচ্ছে উল্টো। লেটস পুট বোথ। সিমুলেট। ওকে, সো হিয়ার ইজ আ বিগ প্রবলেম। এই সি দুটোরই ট্রেস এক দেখাচ্ছে। Shouldn't be. Either I am wrong or a গন্ডগোল পাঠিয়েছি। So Santan, any help? Why is this happening? নিচ থেকে ডাইরেক্টলি সিমুলেট করতে পারেন, একবার করে দেখুন। Okay, করলাম, but still no, হচ্ছে না। দুটো প্রবলেম হচ্ছে। একটা প্রবলেম হচ্ছে you have R41, এই সোর্সটা it should be 100 milli, but এখানেও দেখো it is around, okay, it's 10 times. Okay, fine, এটা কোনো প্রবলেম না। So it is around 10 times. If you go closer, no, it's not 100 milli. ভালো করে দেখো, লালটাকে যদি, লালটা হচ্ছে R41, লালটা কিন্তু অ্যাকচুয়ালি it's around 1 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। Why is it happening? I need to know that. It should be 10 times. Any idea? Let's try again. R41 and U1OP. No, it's not happening.
Power supplies are connected properly. V minus to pin 4. V minus to pin 4, and okay, this is fine. Plus is fine. 10K. Santan, give some advice. স্যার কানেকশন বাকিরাও কি ঠিকঠাক আছে? কানেকশন ঠিক আছে, দেখো স্ট্রেট 1K তে যাচ্ছে, ফ্রম দ্যাট 10K রেজিস্টারের থ্রু দিয়ে আউটপুটে একটা ভোল্টেজ প্রোব লাগানো আছে। লেটস ট্রাই ওয়ান মোর থিং, লেটস ট্রাই টু কানেক্ট আ লোড, কারণ আমাদের গ্রাউন্ড আউটপুটে প্রবলেম করছে কিনা, ইট ক্যান হ্যাপেন। আচ্ছা, যারা বাকিরা আছো, কিপ ইন মাইন্ড কি তোমাদের কিন্তু ডিবাগ করে করে দেখতে হবে, ইউ আর গোইং টু রান ইনটু দিস কাইন্ড অফ ইস্যুস, এটা হবেই। লেটস কানেক্ট আ লোড, আ ডামি লোড। Let's connect a 100K ohm resistor. Let's try to find a 100 kilo ohms resistor. Okay, let's put it here. 100 kilo ohms. Place component 100K. Fine. Let's try to simulate again. Let's see if the load was the problem. No, load is not the problem. Where is this P1? Place again, আমরা try করি analog graph here. Edit properties 0 থেকে 0.1 second of the simulate. একটা পয়েন্টকে ড্র্যাগ করে নিয়ে এখানে ড্রপ করি, আর একটা হচ্ছে এটাকে ড্র্যাগ করে নিয়ে drag it and drop it. Let's simulate it. Okay, now it's fine. ওটা আমাদের প্রবলেম ছিল, they are adding up. আচ্ছা, এবার ভালো করে দেখো, red trace is the input. তো আমরা বলেছিলাম যে এটা ইনভার্টিং অপ অ্যাম্প হবে। ইনভার্টিং মিন্স যা ইনপুট হবে তার আউটপুটটা উল্টো হবে, বাট দ্য গেইন ইজ 10 টাইমস। আমরা রেজিস্টারগুলোকে এইভাবে সিলেক্ট করেছি দ্যাট দ্য গেইন ইজ 10 টাইমস। সো ইনপুটে দেখো পজিটিভ গোয়িং যখন আছে রেড ট্রেসটা, তখন আউটপুটে দেখো নেগেটিভ গোয়িং আছে। আবার ইনপুটে যখন নেগেটিভ গোয়িং আছে, আউটপুটে পজিটিভ গোয়িং আছে। লেটস ট্রাই সামথিং এলস। হোয়াট ইফ আমরা গেইন 1 অ্যাম্পলিফায়ার তৈরি করি? So what will happen is, let's try to modify this value. তাহলে 1:1 হয়ে যাওয়ার কথা। Okay, now it's 1:1. You see, input যদি input আর output resistance যদি same হয়, what you will get is a unity amplifier, মানে just phase টাকে ইনভার্ট করে দেবে। সো দেখো লালটা যখন পজিটিভ যাচ্ছে, গ্রিন ইজ আউটপুট, ওটা তখন নেগেটিভ যাচ্ছে। এন্ড যখন গ্রিনটা পজিটিভে উঠেছে, দ্যাট মিন্স লাল নেগেটিভে গেছে, দ্যাট মিন্স ইনপুট আর আউটপুট অলওয়েজ আউট অফ ফেজ। সো দিস ইজ হাউ উইল মেক দ্য সার্কিট। তোমরা একবার ট্রাই করে দেখো, নেক্সট ক্লাসে এসে আমাকে জানিও। ওকে, ফাইন। আর কি করে তোমরা এই প্লটটা অ্যাচিভ করবে? লেটস ডিলিট দিস অবজেক্ট अगेन। তোমাকে এখান থেকে প্লেস, ইউ হ্যাভ টু প্লেস গ্রাফ, অ্যানালগ গ্রাফ, দেন পেন্সিল দিয়ে ড্র করো। And since আমি VM এ রান করছি ভার্চুয়াল মেশিনে, I am having some problem. মাঝে মাঝে ওই গ্রাফটাকে সেন্স করছে না। Let's delete this, let's delete this. আমার কাছে এবার এই গ্রাফটা এসে গেল, সার্কিট ইজ রেডি। Now I want to display the trace. So first আমি
আউটপুট ট্রেসটাকে চেক করতে চাই। দিস ইজ দ্য আউটপুট প্রব U1 OP। ইউ হ্যাভ টু সিলেক্ট ইট। সিলেক্ট করার পরে যদি প্রপারলি সিলেক্ট হয়, ইট উইল বি লাইক দিস, পিঙ্ক হয়ে যাবে। ড্রপ ইট ইন দ্য গ্রাফ। এবার R4, if it is properly selected, hold it, drop it on the graph. Now right click করো গ্রাফটার উপরে, সিমুলেট গ্রাফ। এই তোমার আউটপুট এসে গেল। বাট এখানে অনেকগুলো আসছে বিকজ টাইম ইজ টিল 1 সেকেন্ড। এবার অ্যাডজাস্ট করতে হবে টাইমটাকে। সো রাইট ক্লিক অন দ্য গ্রাফ, এডিট প্রপার্টিজ, আর এই যে স্টার্ট টাইম আর স্টপ টাইম এই দুটোকে চেঞ্জ করতে পারো। লেটস মেক ইট স্টার্ট টাইম হচ্ছে 1.1 সেকেন্ড আর স্টপ টাইম হচ্ছে 1.2 সেকেন্ড। লেটস সিমুলেট ইট अगेन। সিমুলেট হয়ে গেল। ইফ ইউ ওয়ান্ট টু মেক সামথিং অড, পার্টিকুলার একটা জায়গা দেখতে চাই, লেটস মেক ইট 101, দেন ওকে, সিমুলেট গ্রাফ, ইউ হ্যাভ ইট। এখানে দেখো কি করে বুঝবে এটা অড জায়গা আছে। ভালো করে যদি এই লেফট মোস্ট সাইডটা দেখো, গ্রাফটা একটু উপর থেকে শুরু হয়েছে। দ্যাট মিনস এটা জিরো থেকে আমরা স্টার্ট করিনি, একটু অড ভাবে আমরা স্টার্ট করেছি। হোয়াটএভার ইট ইজ, ইউ ক্যান ডু ইট। তোমরা এটা তাহলে ক্রিয়েট করার চেষ্টা করো, and নেক্সট ক্লাসে জানিও কে কি করতে পারলে, বিকজ উইল বি প্রসিডিং। আমরা প্রত্যেকটা সার্কিটই ডিজাইন করব, করে দেখব। ওকে স্যার বলছি কম্পোনেন্টস মানে আউটপুট আর ইনপুটটাকে কি সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে ড্রপ করব গ্রাফে? হ্যাঁ 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 হ্যাঁ, আবার আমি দেখিয়ে দিচ্ছি। লেটস ডিলিট দিস, প্লেস, গ্রাফস, অ্যানালগ, তারপরে এখানে গ্রাফটা আঁকলে পেন্সিলটাকে দিয়ে, ওয়ান্স ইজ ডান, এই আউটপুটের উপরে দেখো হাত চিহ্ন এসে গেছে, ক্লিক ইট, এই দেখো পিঙ্ক হয়ে গেল। নাও ড্রপ ইট, নাও এগেইন ক্লিক ইট, ড্রপ ইট। তোমার গ্রাফ রেডি। নাও রাইট ক্লিক অন ইট, আইদার এখান থেকে প্লে করে করতে পারো, লেটস ট্রাই প্লে অপশন। নো, প্লে ইজ নট ওয়ার্কিং হিয়ার। সো ওয়ান্স ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইট, রাইট ক্লিক করে তোমাকে সিমুলেট করতে হবে। বাই ডিফল্ট এটা 0 to 1 সেকেন্ড অবধি সবকিছু দেখাবে। বাট ইফ ইউ ওয়ান্ট সামথিং এলস, আমার শুরুর দিকে ইন্টারেস্ট ছিল 1 কিলোহার্টজ এ কি হয় দেখার। সো লেটস পুট ইট 1 কিলোহার্টজ এন্ড সিমুলেট। দেখো এটা বাজে দেখতে লাগছে। সো উই উইল ট্রাই টু সিমুলেট ইট উইদিন 10 মিলিসেকেন্ড। 0.01. Now we have this. Let's say we want to simulate it to 2 millisecond. তাহলে edit properties 2 milli. না এবার দেখো। So that's it for this week, and we are done.